ইনকামের অংশ যেন অন্যদিকে ডাইভার্ট করতে না পারি, এবং তাদের সকলকে পাহারাদারি করা, বিশেষ করে কর্মকর্তা কর্মীদের পাহারাদারি করার জন্যই আমরা একটি বছর সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, এবং এদেশের মানুষের আমানতকে হেফাজত রেখে এই ব্যাংকটাকে যথাযথভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং দেশের মানুষকে উন্নতি নিতে হবে আশা রাখি। ধন্যবাদ। পক্ষের বক্তব্যের পরে ভাবছিলাম যে বিপক্ষের বক্তব্য আমি বোধ লাস্ট হব। যারা দেরিতে আসছেন তারাও বলে ফেলেছেন, আর অনেকে বলে ক্লাস ফাঁকি দিয়ে চলে গেছেন। আজকের গোল টেবিল বৈঠকের জঙ্গিবাদ ব্যাংকিং খাতে সংস্কারের মাননীয় সভাপতি অধ্যাপক একে আজাদ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিষয়টা ছিল জঙ্গিবাদ ব্যাংকিং খাতে সংস্কার, কিন্তু আমার আপামনি পুরা 10টি মিনিট বিষোদ্গার করলেন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আমি জানি না ওনার কি রাইট আছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশ্যে বলার। এটি মৌলিক বিষয়, আমার অধিকারের বিষয়। এভাবে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে এক পেশে এভাবে তাদের বিরুদ্ধে কথা বলার কতটুকু নৈতিক অধিকার আমার আছে, সেই প্রশ্ন থাকবে আজকের যারা শিক্ষকবৃন্দ এখানে আছেন তাদের কাছে, আজকে সাংবাদিক বন্ধুরা আছেন যারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য আছেন তাদের কাছে। ইসলামী ব্যাংকের একজন পরিচালক এখানে আছেন, তিনিও কথা বলেছেন। ইসলামী ব্যাংকের পরিচালক যিনি আছেন তিনি তো ওই ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলেছেন না, পরিচালক তো পরিচালক না। হ্যাঁ, উনি কিন্তু ইসলামী ব্যাংকের কি বলেছেন, উনি বলছেন বঙ্গবন্ধু ইসলামী ব্যাংক বানিয়ে গেছেন। সত্যের কত বড় অপলাপ! বঙ্গবন্ধু যে ইসলামী ব্যাংক বানাতে চেয়েছিলেন সেই ইসলামী ব্যাংক কিন্তু এই ইসলামী ব্যাংক নয়। মৌলানা সাহেব বললে জায়েজ হয়ে যায় না, মৌলভী সাহেব বললে জায়েজ হয়ে যায় না, মহিউদ্দিন সাহেব, আফজাল সাহেব জানা উচিত। বঙ্গবন্ধু চেয়েছিলেন ইসলামিক ফান্ড তৈরি করার জন্য, যেটা এই আজকে রিজিওনাল টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউট। রিজিওনাল বলতে কিন্তু চট্টগ্রাম রিজন হতে পারে, রাজশাহী রিজন হতে পারে, আমি শিওর তারা এটা মিন করেন নাই। কিন্তু ঢাকায় বসে রিজিওনাল বলতে কিন্তু বাংলাদেশের কোনো একটা অংশের। তো ইসলামিক যে ব্যাংক করা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন সেটা ছিল একটা রিজিওনাল, একটা ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে একটা ব্যাংক তৈরি করা। পরবর্তীতে যেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হিসাবে হয়েছে, আজকে ইসলাম ব্যাংক হয়েছে, এটা করেছিল হুসেন মোহাম্মদ এরশাদ। উনি 1983 সনে কিন্তু ঘন ঘন স্বপ্ন দেখতেন বিভিন্ন মসজিদে নামাজ পড়ার জন্য, এবং উনি মসজিদে গিয়ে বলতেন, কিন্তু আফজাল সাহেবের সেদিন প্রতিবাদ করার সাহস পান নাই যে আল্লাহ তোমাকে স্বপ্ন দেখায় নাই, কারণ তার 10 দিন আগে থেকে তার ইন্টেলিজেন্স এজেন্সিস গিয়া সার্চ করছে, সবকিছু করেছে, তারপরে গিয়েছেন। আজকে আমরা কারো পক্ষে থাকার জন্য অনেক কিছু বলতে পারি, পদায়নের জন্য অনেক কিছু বলতে পারি, কখন কোন দিয়ে কার কথা বলবো আমি জানি না, নির্ভর করবে আমি কার কোন পদে আছি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী খুশি করার মতো কোনো বক্তব্য পাই না, বুঝতে পারি না, কারণ জানি আর কোনো পদ খালি নাই, ওখানে যাওয়ার মতো পদ কোনো খালি নাই, এমনকি বিরোধী দল নেত্রী পদও খালি নাই, এটুকু পূরণ করে ফেলেছেন। কাজে আমি ওনার পক্ষে কথা বলার, সব কিছুতে মাননীয় প্রধানমন্ত্রীকে আনার মতো মানসিকতা আমার নাই, কারণ আমি ওখানে পদ পাবো না। আরো অনেক বক্তা আছেন, আমরা সবার কাছে আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত আপনি কাউকে বাধা দেন নাই। তখন অনেক সময় ছিল, কিন্তু এখন অনেক বক্তা আপনারা এক পেশে যদি কথা বলেন তাহলে তো হবে না স্যার। আপনি এতক্ষণ কিন্তু কাউকে বাধা দেন নাই। অবশ্যই আছে, অবশ্যই আছে আফজাল সাহেব, অবশ্যই আছে, অবশ্যই আমরা চাই আসেন আমরা কথা বলি, আসেন, এই জন্য সবার শেষে আসেন আমরা কথা বলি, আসেন আমরা জানি আজকে ব্যাংকিং খাতে সংস্কার ছিল বিষয়। আচ্ছা, শেষ আরে অনেক কিছুই প্রমাণ করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কখন কার পক্ষে কথা বলেন, এটা আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। যাই হোক, আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ, জি 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 জি, জাতি জানে, জাতি আপনাকে চিনে। আমি আপনাকে বাধা দেওয়া না, আপনার বক্তব্যের সময় আমি আমি শুধু এটুকু বলছি সময়ের স্বল্পতার জন্য আমি আর 1 মিনিট বলছি। আজকে আমরা সবাই বলছি ধর্মনিরপেক্ষ সেকুলারিজম। সেকুলারিজমে যদি হিন্দু আসতে পারে, বৌদ্ধ আসতে পারে, খ্রিস্টান আসতে পারে, ইভেন ধর্মে যারা বিশ্বাস করে না তারাও যদি সেকুলারিজম আসতে পারে, তবে ধর্মে যারা মৌলবাদী তারা কেন আসতে পারবে না? তারাও তো সেকুলারিজমের অংশ। সেকুলারিজম মানে যার যা ধর্ম আমি তাকে সেই কথা বলতে দিব। সেকুলারিজম যদি আপনি ডিফাইন করেন, হিন্দুকে আনতে পারবেন, খ্রিস্টান আনতে পারবেন, ইভেন যারা ধর্ম বিশ্বাস করে না যাদেরকে আপনি বলেন তাদেরকে আনতে পারবেন। তাহলে বাংলাদেশে তো মৌলবাদীর সংখ্যা, ইলেক্টেড রিপ্রেজেন্টেশনের জামাতের সংখ্যা প্রায় 15-20%। তো তাদেরকে কেন আপনি
ধর্মনিরপেক্ষ আমার প্রশ্নটা আনতে পারবেন না। আজকে আমেরিকার মধ্যে একটি রাষ্ট্রে রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরের দিন উনি মিলাদে যাবেন। মিলাদ বললে আমাদের ভুল হবে, কারণ তাহলে ধর্ম আমরা মৌলবাদী হয়ে যাব। উনি যাবেন চার্চে প্রার্থনায়। উনি চার্চে প্রার্থনায় গেলে এটা মৌলবাদী হয় না, আমি মিলাদ পড়লে এটা আমার জন্য মৌলবাদ হয়ে যায়। এই যে আমাদের কনসেপ্ট সাথী সাহেব, কাজে আমার শেষে আপনি দিয়েছেন, আমি আপনাকে বলবো আসেন আমাদের শিক্ষকবৃন্দ, সাংবাদিক সবাই বলে আসেন আমরা বস্তুনিষ্ঠ আলোচনা করি। রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য, নিয়ন্ত্রণবাদের মুক্ত চাই আমরা। আমরা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় লক্ষ্য ছিল, বড় উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা। আসেন আমরা নিয়ন্ত্রণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করি। ধন্যবাদ।